তাহলে তাহলে এতক্ষণ ধরে যে কথাগুলো বলে আসছে মূল লক্ষ্য হলো আমরা কিসের লাইন খুঁজবো? জাহান্নাম না জান্নাতের? জাহান্নাম না জান্নাতের লাইন। সেই লাইনে পদে পদে প্রত্যেকটা স্টেশনে স্টেশনে যে লোকটাকে বারবার লাগবে তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে সরাসরি পাবো না তো, রাসূলকে লাগবে। রাসূলকে ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি, আগে রাসূলকে ধরো, আমি আল্লাহ ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। জানেন আল্লাহর কসম, আমি মদিনা থেকে যখন ফিরে আসতেছিলাম মদিনা এয়ারপোর্টের দিকে, আমার মনে হয় মানে কলিজার তার যেন ছিঁড়ে যাচ্ছে। আমার সারা জীবনের চাওয়া, আমি মন থেকে একটা কথা বলছি আজকে, প্রায় বলি আমি, আমার মন থেকে চাওয়া, জন্ম তো বাংলাদেশ, কিন্তু জীবনের চেয়ে বেশি প্রিয় লোকটা শুয়ে আছেন মদিনায়। আল্লাহর কাছে আমি প্রায় বলি, আল্লাহ আমার মৌতটা তুমি তো দিবাই, মৌতটা যেন মদিনায় যাওয়ার পরে, মদিনায় মৌত হলে পরে কবরটা আমার নবীর শহরে, আমার নবীর কবরের শহরে। এই কামনা আমি প্রায় লালন করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার এই কামনাকে কবুল করে নিও। ভাইরে, দিন শেষে আমি যদি আল্লাহকে পেয়ে যাই, রাসূলকে পেয়ে যাই, আমি সফল। আর যদি আল্লাহ রাসূল যদি হেরে যান, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু পেলাম না, সব হারায় ফেললাম। এজন্য সব উজাড় করে দেব আমরা একমাত্র এক নাম্বার কার কাছে বলেন তো? কার কাছে? আল্লাহর কাছে। দল করে যাব কার? কার দল? কার দল? নেতা মানবো কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দল করে যাব ইসলাম। দল করে যাব কি? ইসলাম। এই সেই হুক্কা মার্কার দিকে যায় লাভ নাই। আমরা ইসলাম কি স্ট্রেটলি মেনে চলবো জীবনের সকল জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, জোরে বলি আমিন। তবে দিন মানতে গিয়ে অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে কিনা বলেন। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। বিশ্বনবীর মতো মানুষ, রাসূলের মতো মানুষ, তাকে বিষ প্রয়োগ করা হয়েছে। এমনকি তার ইন্তেকালের পর যে কবর তিনি শুয়ে আছেন, যে কবরের কথা বলছিলাম, সেই কবরে আমার নবী যে শুয়ে আছেন, সেই কবরটাকে ষড়যন্ত্র করে সেই কবর থেকে তার লাশ মোবারক তোলার জন্য ষড়যন্ত্র করেছে। জানেন না আপনারা? ইহুদিরা একটা বিশাল ষড়যন্ত্র করে তিনটা টিম, তিনজন ব্যক্তিকে, 3 সদস্য বিশিষ্ট একটা টিমকে তারা পাঠিয়ে দিয়েছিল মদিনায়। তখন কাঁচা ছিল, পাঠায়া দিল। তখন এক মিশরের বাদশা ছিল, বাদশা নুরউদ্দিন। তারা কাছাকাছি এসে আমার নবীর কবরের পাশে বসে 5 ওয়াক্ত নামাজ মসজিদে বা জামাতের সঙ্গে পড়ে। কিন্তু রাত যখন গভীর হয়ে যায় তখন তারা সুড়ঙ্গি খনন করে। সুড়ঙ্গি খনন করতে 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 একদম নবীজির মাকবারার কাছাকাছি পর্যায়ে চলে আসছে। আর উপরে একটা কাঠখণ্ড দিয়ে ওর উপরে জায়নামাজ ফেলে দিয়ে ওরা নামাজ পড়ে। দিন যেতে লাগলো, রাত যেতে লাগলো, কেউ টের পায়নি, কেউ জানেও না। হঠাৎ করে বাদশা নুরউদ্দিনের স্বপ্নের মধ্যে রাসূল চলে গেলেন। রাসূল বলছেন, নুরউদ্দিন তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। আমাকে আমার দেহকে উঠায় নেবার জন্য এই 3 চেহারার ব্যক্তি আমাকে তুলে নেবার জন্য আসছে, আমার খুব কাছাকাছি আসছে। এই সংবাদ দেখা মাত্রই বাদশা নুরউদ্দিন ঘুম থেকে জাগা পেয়ে গেলেন, চোখে পানি চলে এলো, সেজদায় লুটিয়ে পড়লেন। তদন্ত কমিটি করলেন, মদিনায় চলে আসলেন। গোটা মদিনার মানুষকে তিনি দাওয়াত দিলেন। সবার চেহারা একটা একটা করে দেখেন, কারো চেহারার সঙ্গে মিলে না। সবাই দেখা করা শেষ। একজন এসে সংবাদ দিল, মদিনার ভিতরে 3 জন বুজুর্গ বসে আছে, এরা কারো বাড়ি যায় না, খায় না, খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। দেখছেন কি কথা কি বুঝতেছেন আপনারা? সুরতখানা একদম বিশাল বড় ফেরেশতার মতো। বাদশা নুরউদ্দিন করলেন কি, নিজেই চলে আসলেন। এই 3 জন চেহারার দিকে যখন, 3 জন ব্যক্তির চেহারার দিকে যখন তাকালেন, হুবহু মিলে গেছে, নবীদের দেখানো স্বপ্নের সাথে হুবহু মিল হয়ে গেল। চট করে ধরে ফেললেন। এবার বলে ফেললেন, তোমাদের ষড়যন্ত্র আল্লাহ সব উন্মোচন করে দিয়েছেন। তোমরা রাসূলকে হত্যার জন্য, তার দেহকে চুরি করার জন্য আসছে, সব প্রকাশ হয়ে গেছে। 3 জনকে অ্যারেস্ট করা হলো এবং তিনি বললেন, কোন দিক দিয়ে তোমরা সুড়ঙ্গি খনন করেছো? সেই দিক থেকে তিনি ঢুকে পড়লেন, কাঠখণ্ড সরালেন, ভিতরের দিকে ঢুকে পড়লেন। সামান্য একটু ঢুকে পড়লেন, ঢুকে দেখেন প্রায় কাছাকাছি চলে গেছে, আর এক হাত মাত্র বাদ আছে।
মাটির কিছু অংশ ভেঙে পড়েছে, নবীর দুটো পা বের হয়ে গেছে। দু পা ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, কাল হাসরের ময়দানে কোথাও যদি আমার না স্থান হয়, আপনার কদমের নিচে আপনি অধম আমি নুরুদ্দিনকে স্থান করে দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে ষড়যন্ত্রগুলো যুগে যুগে ছিল, কিছু কিছু নবীকে হত্যা পর্যন্ত করা হয়েছে, কিছু কিছু নবীকে জেল খাটতে বাধ্য করেছে। ইউসুফ আলাইহিস সালামকে জেল খেটেছে, তাকে জেল খাটতে বাধ্য করা হয়েছে। ইব্রাহিমকে কত কষ্ট দেওয়া হয়েছে। আমাদের জাতির পিতা কে বলেন? জোরে বলেন কে? এটাও আটকে রাখছিল কয় বছর? কয় বছর আটকে রাখছিল? 16 বছর। কয় না, জাতির পিতা কি বুঝতেছেন তো? এটা আটকে রেখেছে কেউ না, জাতির পিতা। জাতির পিতা জোর করে হয় না, জাতির পিতা কোরআন সিলেকশন দিয়েছে। মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু। এখানে কোনো ভাগ বাটোয়ারা করা, ভাগ বসানো যাবে? অনেক টর্চার করা হয়েছে। বলেন জাহান্নাম আল্লাহ পাক আগুন দিয়ে সাজাবেন, আগুন দিয়ে সাজিয়ে রেখেছে। জাহান্নামের ভয় দেখালেন ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ করলো কি? সে আগুন সে প্রস্তুত করে ফেললো। বলা হলো ইব্রাহিমকে আগুনে পুড়ে মারো। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য আগুনকে আগুন বানিয়েছেন না, জান্নাতের টুকরা বানাইছেন। কিসের টুকরা বলেন? কিসের টুকরা? ঈমান মজবুত যদি হয়, আজকের যুগেও জাহান্নামটা আগুনটা জান্নাতের টুকরা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, শুধু আমরা ইমানকে মজবুত করব, লালন করব, ইমানের যত্ন নেব, দিনকে মেনে চলব, আমাদের সকল কিছুর নিরাপত্তার চাদর কে বিস্তার করে দিবেন? কে বিস্তার করে দিবেন? আল্লাহ বিস্তার করে দিবেন। আসুন না আমরা সেই পথের পথিক হয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমাদের বাকি জীবনকে সুন্দর করে সাজানোর তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবার বাড়িতে মা বোন আছে, মা বোনদের জন্য বাড়িতে 3টা জিনিস বাধ্যতামূলক করে দিবেন। এক নম্বর হচ্ছে তেলাওয়াত। এক নম্বর কি বলেন? আমার দাদিরা কি তেলাওয়াত ছাড়া ছিলেন বলেন তো? দাদিদের যুগে কোরআন তেলাওয়াত কম ছিল না বেশি ছিল? বলেন কম না বেশি? ভুল হোক আর শুদ্ধ হোক, দাদি, আমি আমার নিজের চোখে দেখেছি দাদিকে কোনোদিন সূর্য ওঠা না, যতক্ষণ সূর্য না উঠছে ততক্ষণ তিনি নামাজের একটা দেখতাম আমি, কাঠের কি বলে এটা, টুল, চকি, জল চকি। হ্যাঁ, কি চকি? জল চকি। এটা এখন নাই আর, এগুলো এক্সট্রা করে সেই জল চকিতে আমার দাদি নিজে হাতের বুননে, নিজের কি হাত দিয়ে, যেটা কি বলে, এটা কি কি পাটি বা সব, যেটা জায়নামাজ বানাতে নিজের কাপড় নিজের সুই দিয়ে নিজে নিজে বানায়া, সেই চাদরে, সেই মুসাল্লায় আমি দেখতাম আমার দাদি, উনি সূর্য ওঠা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন। একদিন দাদিকে বললাম, দাদি তুমি কি কি বলে আল্লাহকে ডাকো? বলে যে আল্লাহর নাম। কি কি নাম জানো তুমি? কি নাম তো বেশি জানি না। বললাম আল্লাহর সবগুলো নাম মুখস্থ করো। তখন 70 পার হয়ে গেছে বয়স, আমিও ছোট। তো বললাম দাদি তুমি এটা মুখস্থ করো। দাদি খুব মেধাবী ছিলেন আলহামদুলিল্লাহ। এই বুড়ো বয়সে আল্লাহর 99টা নাম উনি 3-4 দিনে মুখস্থ করে বলতেছেন, নাতি এইদিকে বস, শোন। একটা একটা করে তিনি শোনায় দিলেন। সম্মানিত ভাইয়েরা, সবার বাড়িতে দাদি ভালোই ছিলেন,